হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এখন এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন, সিদ্দিক কবিরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আছি আমরা সেই ভয়ঙ্কর জঙ্গলে, যেখানে গতকালকে রাত্রে সিদ্দিক কবিরাজ এবং ওনার টিমের যে সকল আহ, মানুষজন আছে তাদেরকে নিয়ে কিন্তু এখানে আসছিল, এই জঙ্গলে আসছিল। আসার পর কিন্তু যে আমাদের আফা আছে, রিয়া আপা, ওনার শরীরে কিন্তু জিন হাজির হয়েছিল। হাজির হওয়ার পর যাই কি ঘটনা ঘটছে না ঘটছে সবই কিন্তু আপনারা জানেন, বিস্তারিত কিছু বলার নাই। আজকে সিদ্দিক কবিরাজ আসন গ্রহণ করছে এবং ভাই ক্যামেরাটা ওইদিক ঘোরান। আসনের মধ্যে আছে সিদ্দিক কবিরাজ আসসালামু আলাইকুম ওয়া এবং তার রাহমাতুল্লাহি ওয়া অপর পাশে বারাকাতুহু। আছে আমাদের রিয়া আপু। আসসালামু আলাইকুম। এদিক ঘোরান। আমি শরীফ এবং আমার এই পাশে আছে সিরাজুল। আসসালামু আলাইকুম। এই পাশে আছে রান্টু। আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে আছেন সবাই ইনাদের জন্য দোয়া করবেন, যেন এই জায়গার সমস্যার সমাধানটা যেন এরা সুস্থ সঠিকভাবে দিয়ে তারপরে বাড়ি ফিরে যেতে পারে। আর এই জায়গার যে মেন সমস্যা আপনারা ভিডিওতে দেখছেন এবং রিয়াপুর উপরে যেটা হাজির হয়েছিল, ওটা কিন্তু বলছে যে এখানে তারা কেন থাকে এবং কয়জন থাকে না থাকে। যাই হোক, আজকে যেহেতু আসন গ্রহণ করছে সিদ্দিক কবিরাজ, তিনি সেই জিনিসটাকে হাজির করবে। হাজির করার পরে তার মুখ থেকে আপনারা বিস্তারিত শুনতে পারবেন যে এখানে তারা কেন থাকে এবং কি কারণে থাকে, কয়জন থাকে। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, কারণ কথা বলা আপনারা পছন্দ করেন না। আপনারা মেন ভিডিওতে চোখ রাখেন এবং মনোযোগ সহকারে শুনতে থাকেন যে তাদের মধ্যে আজ কি কথোপকথন হয়। যাই হোক, শ্যাম, তুমি আসনের মধ্যে ক্যামেরাটা রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সিদ্দিক কবিরাজ চ্যানেলটির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমি মোহাম্মদ সিদ্দিক কবিরাজ আপনাদের প্রতিনিয়তই কিছু ভয়ঙ্কর ভিডিও দিয়ে থাকি। তো আজকেও আমি এমন একটা বিষয় নিয়ে আসছি যে গতকালকে আমি যে ভিডিওটা আপনাদের মাঝে দিয়েছি, সে ভিডিওটাতে যে সমস্যা হয়েছিল, আহ, রিয়াপুর উপরে একটি জিন্নাত হাজির হয়েছিল। সে বলছে যে আমি এখানে গলার দড়ি নিয়ে আত্মহত্যা করছি, কিন্তু আমার অভিজ্ঞতাতে আসে যে কেউ যদি কোথাও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বা যে কোনোভাবে আত্মহত্যা করে, যে কোনো মানুষ মারা যায়, সর্বোচ্চ 40 দিন পর্যন্ত আহ, আত্মা আশেপাশে ঘোরাফেরা করে, কিন্তু 40 দিন পরে এই আত্মা সেখানে আর থাকে না। তো সে বলছে যে আমি তার মানে সে যেটা আমাকে বোঝাতে চাইছে যে আমি গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করছি আর আমি এখানে সমস্যা করতেছি। জি ভাই, কিন্তু ভাইজান, এটা আপনার যে 40টা দিন, হ্যাঁ, মানে আমাদের মুসলিম ধর্মে কিন্তু আত্মা বলা হয় না, বলা হচ্ছে রুহু। এই রুহু। রুহুটা কিন্তু 40 দিন ঘোরাঘুরি করে। তারপরে যখন 40 দিন পারে তখন কিন্তু তার তার জায়গায় চলে যায়। সে সে তার যেভাবেই মারা যায়। যেভাবে মারা যায় সে সে তার হ্যাঁ, স্থানে চলে যায়। জি। আর বলো ভাই, আপনি আপনার কাজ শুরু করেন, আমি চলে যাই। আচ্ছা, আপনার তো আসলে সে আমাকে যেটা বোঝাতে চাইছে, কিন্তু আসলে সে আমাকে ভুল বোঝাইতে চাইছে। তো আমি এখানে আসলে সে আত্মা না অন্য কিছু, আমি এটা জানার জন্য আসলে এখানে আসছি। আবার আমাকে জানাইছে যে আমার সাথী সঙ্গী এখানে আরো অনেকজন আছে। তো সে একা গলার দড়ি নিয়ে আত্মহত্যা করলো, তাহলে আরো সাথী সঙ্গী কোথা থেকে আসলো? প্রশ্নটা হচ্ছে এটা। তো আমি চেষ্টা করব তাকে রিয়াপুর ওপরে হাজির করার চেষ্টা করব, আপনারা দেখতে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم لكم دينكم ولي دين.
এই কবিরা, তুই আমার ডাকছো কিসের জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিছি, আপনি সালামের জবাব নেন। আমি আপনাকে সালাম দিছি, আপনি সালামের জবাব নেন। তুমি হাজির করছো কি? আমি আপনাকে কেন হাজির করছি আপনি জানেন না? আপনি কেন এখানকার মানুষের সমস্যা করতেছেন? তক বলবো নাকি? আপনি আমাকে বলবেন না? আপনার নাম কি বলেন? বলবো না, হ্যাঁ, বলবো না। আপনার নাম বলা লাগবে। আপনি কেন এখানে থাকেন, কি করেন? আমি তো বলবো না। আপনি বলবেন না নাম? আমি কিন্তু ভালোভাবে বলতেছি, আমাকে নাম বলেন। তুই কে তক বলবো? আমি কে? আমি কে আপনি দেখতে চান? আমি কে আপনি কি দেখতে চান? আমি আপনাকে ভালোভাবে বলতেছি, আপনি আপনার নাম বলেন। তোকে আমি বলবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ। আপনি কে? আপনার পরিচয় দেন। আপনার নাম কি? আমি আপনাকে কিন্তু ভালোভাবে কথা বলছি, আপনি আপনার নাম বলেন। আমি আইছি, আপনি কোন কারণে এখানকার মানুষের হাল করতেছেন? এখানকার মানুষের সমস্যা কেন করতেছেন আপনি? কালকে কথা মনে নাই? কাল কি আপনি যেটা করছেন, আপনি যে কথা বলে গেছেন, এগুলো সব মিথ্যে কথা। আপনি সত্যি যে কথা সেটা বলেন। তুই সব ধরে ফেলেছো। আমি সব জানি, আমি সব কিছু জানি, আপনি সত্যি কথা কন। আপনি কে? আমি বলবো না, তোকে আমি কিচ্ছু বলবো না কবিরাজ। তাই আমাকে আল্লাহু আকবার, আপনি আল্লাহু বলার আকবার। বাধ্য করেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সদস্যের কারোর ভয় নাই, আমার লোকজনের একজনের ভয় নাই। যদি ভয় থাকলে না আমি এখানে আসবো না। আপনি কোন কারণে এখানে থাকেন সেই কথা বলেন আগে। এই রাজ্য আমার,
এই রাজ্য আপনার। আমরা বসবাস করি, তার মানে আমাদের আমাদের এই রাজ্য শুধু আমাদের 7 জনের। আমরা যে 7 জন এখানে থাকি, শুধু সে 7 জনের। তার মানে আপনার 7 জন আছেন। আমরা 7 জন আছি। এখানে আপনার থাকা যাবে, এখান থেকে চলে যাওয়া লাগবে। যাবো না, আপনি যাবো না। যে সমস্যাগুলি করতেছেন, আপনি এখানে একজন গলার দড়ি মরতে তার রূপ ধরে আপনি এখানে এসে মানুষের সমস্যা করতেছেন, এগুলি করা যাবে, এখান থেকে আপনি চলে যাওয়া লাগবে। আমি আমি গলা ধরে দিছি, আমি মরছি। আপনি গলার দড়ি নেন না, আপনি মিথ্যে কথা বলেন না। আপনি আমার সাথে সত্যি কথা কন, একটা কথা মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবিরাজ, ওই কবিরাজ রে, কবিরাজ। আল্লাহু আকবার। আপনি বলেন। গাও বললে কিচ্ছু করার নাই, আপনার বলাই লাগবে। আপনি এখান থেকে যাবেন কিনা সেই কথা কন। আমার গায়ে কি দিল, আমার গা জ্বলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ। আপনার কতটুকু ক্ষমতা, আপনি এই আসন থেকে বাইরে হয়ে যা, ধরেন তো দেখি। আমাকে একবার বাইর করে দে, দেখ কি করতেছি তোদের। কে আপনার এত ক্ষমতা, আপনি বাইরে হয়ে যান। আপনি বলেন, আপনি এখান থেকে যাবেন কিনা বলেন। এই, এই, কি করবি, তুই কি করবি? আমি কি করবো, আপনি কি দেখতে যাচ্ছেন? এই, তুই কি করবি? এই, তোর মতন কবিরাজে গাছের উপরে তুলবো, ফেলাবো। এই, তোদের মতন কবিরাজে চিনি রে। আমাদের মতন মানুষের তোদের মতন কবিরাজ, আমাদের মতন জিন্নাতে কিচ্ছু করতে পারবে না। তোদের মতন মানুষ ইচ্ছে করতে পারবে না। আমার গায়ে আগুন জ্বলতেছে। গায়ে আগুন জ্বলতেছে। কিরম লাগতেছে এখন? আমি কিন্তু ভালোভাবে বলতেছি, বারবার বলতেছি, এখান থেকে চলে যাওয়া লাগবে আপনি। তোদের জীবনের মায়ের থাকতে পারে, তোরা চলে যা। আমার জীবনের একটুকুন মায়া দেওয়া না, আপনার এখান থেকে চলে যাওয়া লাগবে। আমি যাবো না। আমার জীবনের মায়া দেওয়া থাকলে আমি এখানে আসলাম না নি। আমি যাবো, আমার সত্য আছে, হ্যাঁ, আমার সত্য আছে। কি সত্য? একটা কথা মিথ্যে কথা বলা যাবে না কিন্তু। 2টি গরু দিতে হবে। কি? 2টি গরু দিতে হবে। নগের মূল্য, নগের মূল্য নাকি এটি? কবিরাজ ভাই, দুটি গরু করতে গেল দেবো আমি। ও আসলে ছলনা করতেছে আপনার সাথে। 2 গরু দে, দে। 2 গরু? এই, জানিস তো এখানে কয়জন আছি আমরা? অত 2 গরু দিচ্ছিল, মেলা ভালো আচরণ করছিল। আমার কথা শোন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আগে রাজিম। আমার কথা শোন, আমার কথা শোন। আগে কথা বলিস না, আমার কথা শোন, আমার কথা শোন, আমার কথা শোন। কোনো কথা শুনবো না। 2 গরু, গরু দিচ্ছিল। গরু নেবো? হ্যাঁ, গরু, গরু, গরু নেবো নাকি? গরু, 2 গরু, 2 গরু, 2 গরু। তুই আমার কথা শুনলি না কবিরাজ? তুই আমার ক। কথা শুনলি না? ক, তুই কি কব ক। তুই আমার কথা শুনলি না? আচ্ছা ক, তোর কথা শুনবো ক।
এটা তো কি বলছিলাম, এখানে আছে আমরা 7 জন। হ্যাঁ 7 জন আছে। 7 জন এদিক দিয়ে দেখতেছে, মানে আমার দিয়ে 7 জন, আমার আরো 6টা সঙ্গী। সেই ছয়টাকে এখানে ডাকিস তুই। সেই সঙ্গী, সেই ছয়টাকে এখানে ডাকে। এই, তোর কি গোলাম নাকি রে আমি? হ্যাঁ তোর কি গোলাম যে তোর কথা শুনবো? তুই যদি আমার গোলাম না হলেন তাহলে তোকে আমি ডাকতে আসলো কোন কারণে? আমি তোর গোলাম না। যতক্ষণ এই আসনে বন্দি আছে ততক্ষণ তুই আমার গোলাম। একবার যদি বাইরে যেতে পারছি রে, আগে বাইরে আল্লাহু যাবো, আকবার আল্লাহু আকবার আগে তুই বাইরে যাবো তারপরে সে তুই বাইরে যা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার ক এবির ক কি করলি? ক এবির ক আমার শরীরে কাটা কাটা ফুটতেছে, কি করলি তুই? আমার শরীরের মধ্যে কাটা কাটা ঢুকতেছে, তুই কি করলি বল? এই আমি যা করছি এখানে থেকে তোকে একটা গরু দেওয়া হবে না, কিচ্ছু দেবো না। এখান থেকে তোর সবগুলো ইংলিশ চলে যাওয়া লাগবে। এই কবিরাজটা ভালো করে দে, আমার শরীরের মধ্যে কাটা। আমি ঠিক করে দে কবিরাজ, ঠিক করে দে। যতক্ষণ পর্যন্ত তুই এখান থেকে তোর লোকজনদের নিয়ে এখান থেকে না যাবো এতক্ষণ পর্যন্ত তোকে এখান থেকে মুক্তি করবো লাগবে। আমি যাবো, আমি যাবো, আমি যাবো। আমি যাবো। একটাও মিথ্যে কথা করার চেষ্টা করবো না। না, না, আমি যাবো। খালি তুই যাবো না, তোর ওই 6 জনকে নিয়ে যাবো। নিয়ে যাবো, হ্যাঁ কবিরাজ সাহেব, নিয়ে যাবো। কবিরাজ সাহেব সাইড। আপনি সাইডে যান। মিথ্যে কথা করছেন না তো আপনি? হ্যাঁ সেই 6 জনকে নিয়ে যাবেন তো? আচ্ছা শেরকুল ভাই, যেহেতু সে চলে যেতে চাচ্ছে তাহলে এখানে আর কথা বাড়ায় কোনো লাভ নাই। আমি তাকে কিচ্ছু দেবো না। সেজল কিছু না আলে সে তাকে চলে যেতে কিচ্ছু চায়। দেবো না। সে এখান থেকে চলে যেতে চাচ্ছে, আমি এখান থেকে চলে যাবো। কিন্তু বারবার কিন্তু করছি, যদি এখানে যদি আবার ঘুরে রিটার্ন আসার চেষ্টা করেন তাহলে কিন্তু আমার চাই খারাপ কিন্তু কেউ হবে না। উনি যদি কিছু না আলি চলে যায় তো বড় ভালো। আমার শরীর কাটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আপু আপু ওঠেন ওঠেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন আসলে সে যে কথা বলছিল আসলে একটি জিন্নাত, কিন্তু সে তার আরো 6 জন সদস্যদের নিয়ে এখানে আসলে তার রূপ ধরে, যে ব্যক্তি গলার ধরে নিয়ে মারা গেছে তার রূপ ধরে এখানকার মানুষের সমস্যা করতে। তো আমি চেষ্টা করলাম তাকে এখান থেকে সরাই দেওয়ার। তো আপনারা দেখতে পারলেন যে আসলে যে সমস্যাটা হয়েছে, সে অতি সহজে, এত সহজে যে এখান থেকে চলে যাবে আমার জানা ছিল না। তো যেহেতু সে সহজেই চলে গেছে, আমি তাকে বিদায় দিচ্ছি। কিন্তু যদি সে এখানে আসার কোনো রকম চেষ্টা করে, তাহলে আমি আবার এখানে আসব, আর হয়তো এর চেয়ে ভয়ঙ্কর পরিবেশে আমি তাকে শাস্তি দেব, বা অন্য কোনোভাবে তাকে আমি এখানে, এমনও হতে পারে যে আমি এই জায়গায় এখন যদি দেখি যে না, যে তাই এখানে ও আবার আসার সম্ভাবনা থাকে, তাহলে আমি এই জায়গা পুরাটা বন্ধ করে দিয়ে যাব, যাতে এই জায়গা তার, হয়তো সে চলে যেতে পারে কিন্তু তাদের সাথীদের সে যদি না মানাইতে পারে, এমন সমস্যা হইতে পারে। তো এই কারণে আমি এই জায়গাটা বন্ধ করে দিয়ে যাব, যাতে এই জায়গার আশেপাশে আর এরা যেন কোনো সময় না আসতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার টিমের জন্য আপনারা দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।